জানতাম ক্রিকেট ফুটবল হয়, আমার লেখাপড়া তো কোচিং হয়নি ইউনিভার্সিটি। হ্যাঁ আপনার কথা কইছি, আমার কথা বলছো বলছো কাকে? ঠিক মতো বলছো, তিনতলায় গিয়ে বলছো? হ্যাঁ তিনতলায় তো কইছি, আমি চিনি নাঙ্গবাড়ি ভাড়া থাই। তোমার বাপ কে লেগে পাঠাইছে এনে? এই জায়গায় বয়াবে টেলিভিশন থেকে চিটে হুইয়া টেলিভিশন লেগে পাঠাইছে। তুমি বলে দাঁড়ায় দাঁড়ায় ঘুমাও। এটা আমার ছোট গেলে অভ্যাস। আপা আমি তো চিনি দিয়েছিলাম, চায় পয়রা সেটা লবণ হয়ে গেছে। হ্যাঁ তুমি কি আর মনে দুইটা বাটের তো সাদা, কোনটা চিনি কোনটা লবণে বুঝা যায়। তোমরা তো জানো না মনে হয়, আমরা এই ইয়ে মনে করো তোমার সাধুটা নিষেধ, একদম নিষেধ। আচ্ছা ভাই ঠিক আছে, এবারের ব্যাগ কিছু আই মনে করো, কোনো সমস্যা হলে আরে কইবা। কার কাছে যাবেন? কোথায়? বাড়িওয়ালার কাছে। রহমত আঙ্কেলের বাসায় আসেন, কোলাগুলি করি। রহমত আঙ্কেল তোমাদের কাকা হয়, তিনতলায় আমাদের আত্মীয় আছে। তো এই বড় ভাইজানে বলে থাকবো কই? ভাইয়ার ঘরে। তো ভাইয়ার ঘরে, ভাইয়ার আবার ঘর আছে নাকি? ভাইয়াই তো লগের আরেকজন থাকে, ছোট ভাইয়া থাকে না আমার হালাটা, হালা থাকবো কই? থাকবে একটা ঘরে, থাকবে একটা ঘরে। ভাই আমার তো টেনশন লাগতেছে, তুমি থো না ভাই, এটা থো। আমার কথা যেটা জিগে ওইটা কো। ওই আম দেখা যাবো যে উপরে তো আম্মা থাকে বড় ঘরে, তারপরে আরেক ঘরে থাকে ভাইয়া আর ছোট ভাইয়া, আর আমরা থাকি নিচে, আর লগে তো আমাকে একটা সিঁড়ি, আর ড্রয়িং রুমে থাকবো নি বড় ভাই ভাবি রইলে। আব্বার ছেলে আব্বা কই রাখবে সেটা সে দেখবে, তোমার এত মাথা ব্যথা কিসের? ভাই আমার একটা চিন্তা আছে না, আমি এইবারে একটা মুরব্বীর মতো না। মুরব্বী মানে? মানে বড় ভাই বড় মানে সম্পর্কে বড়, কিন্তু আমারও তো একটা বয়স হচ্ছে, আমি মুরব্বী না। হ্যাঁ যদি ওখানে ওই ড্রয়িং রুমে থাকে তো মানুষজন কি করব, আর মানুষজন বইব কই? আর আমরা ঘর কেমনে ছাড়ো, আমরা আবার কই যাবো? তুমি এক কাম করো, আমার কও যে ওই যে তিনতলার যে ভাড়াটিয়া, এমনি ভাড়াটিয়া করলাম, মানে মতলব ভালো বুঝি না, এই দেশেই থাকে না, মানে বাড়ির মধ্যেই থাকে না। আর কি একটা হালি আছে, আবার বাইরের থেকে একটা পোলারে লইছে, সাবলেট দেয় না কি করে না করে, এমনি একটা ঝামেলা। এই ঝামেলা খেদাও। ওই মেয়ের নিয়ে কিছু বলবা না, মেয়েটা ভালো আছে, আমার ভালো ফ্রেন্ড হয়েছে। ওই মেয়ের আমি কি কমু? ও একটা ফুটফুটে মাইয়া, হ্যাঁ একেবারে অদ্ভুত সুন্দর একটা মাইয়া, দেখলে আমার কলিজার মধ্যে কামড় দিয়ে ওঠে। কি না মানে কইতেছি যে মাইয়াটা তো খুবই ভালো, পড়ছে তো একটা ফাউলের লগে। ফাউল মানে? ফাউল মানে মানে তোমার ভাই? তুমি আমার ভাইরে ফাউল বললা? আরে কি ফাউল মানে? ফাউল করছি কি মানে? নাটক মাটক করে কাম কাজ কিচ্ছু করে না, হ্যাঁ সংসারের মধ্যে কোন রকমের হাত বাড়ায় না, কোন টাকা পয়সা দেয় তোমার বাপেরে? ওই তুমি কি করো বইয়া বেয়া? তুমি কি করো? শ্বশুর বাড়িতে বসে বসে খাও, সে তো বাপের বাড়িতে খায়। আরে মিয়া আমগো এই সব বয়সে আমার বাপ মানে আমরা মাথায় তুলে রাখছি টাকা পয়সা দিয়া। তো তুমি এই বয়সে তোমার বউরে টাকা পয়সা দাও না কেন? তোমার আবার দিমু কি? তোমার কিছু লাগে নাকি? কোনো কিছু প্রয়োজন আছে? সব প্রয়োজন তো আব্বা জানেই মিটায়। তো বিয়ের পরে আব্বা জানি পূরণ করে নাকি জামাই টাকা পয়সা দেয়? একজন দিলি হয়েছে, আল্লাহর টাকা যে যেমনে পারে খরচ করে।
একজন দিদি তোমার বাপেকে এটা টাকা আরেক জায়গা থেকে লইছে, আল্লাহ দিছে, তার হাতে দিছে, তার হাতে দিয়ে খরচ করাইতেছে। আমি কত দিত, আমরা খরচ করতাম। ফালতু কথা বলতে আমার বলতে ইচ্ছা করে। আব্বু ওই দিন জিগায় যে আমার বউ কিন্তু সরি মানে তোমার আমার ওনার মেয়েকে আমি কি দিচ্ছি, আমাকে 7টা বাড়ি দিয়ে ফেলেছি, কয়ে দিচ্ছি আমি তোমার যা যা দিচ্ছি এক মুখে কয়ে ফেলেছি। তুমি আমার কি দিছো? বাড়িগুলা সব লেখা দিলাম, এটা তোমার বাড়িগুলা লিখা দিছো না? হ্যাঁ। বাড়িগুলার চেহারা তো জীবনে দেখতে পারলাম না, আর বাড়ি আমার লিখে দিছো না? চলো চলো তোমার নাম দিয়ে থুয়ে দেবো বাড়ির, এখন থেকে তোমার নামে বাড়ি থাকবো, বাড়ির গেটের মধ্যে তোমার নাম থাকবো, যাও। তারপরেও যেটা কই যে কথা বলবা না, যাও চুপ করো। আচ্ছা কথা না কও, ওই এই বাড়ি থেকে যেন না যাইতে হয় ব্যবস্থা করে তো। আচ্ছা এমনি রাস্তার মধ্যে আমি রিস্কের মধ্যে উঠছি আর কি, আমরা এক লগে যাবো, আপনি এরকম করলেন কা? এটা কোনো ব্যবহার হইলো কন? আমি তো একটা মানুষ, আমার ভিতরে একটা পার্সোনালিটি আছে না কন? মানে আপনি কি চান যে আপনারা আমি আমার পাশে বসেই নিয়ে যাই? তো সমস্যা কি, ভাড়া আমি দিয়ে দিতাম। আমি কি আপনার ভাড়া দিয়ে যাবো আপনি ভাবছেন? হ্যাঁ ভাড়া দিয়ে, আমরা তো একজন আরেকজনের হেল্প করার জন্য আছি। আমি যেমন এক ইউনিভার্সিটিতে আমরা ভর্তি হবো, কোচিং করতেছি, মনে করেন সবকিছু নোটপোট আদান প্রদান আমার, তাছাড়া আমি হলাম ভালো স্টুডেন্ট, আমার দ্বারা আপনার নানান ধরনের উপকার হইব। আপনাদের দিয়ে আমার কি হেল্প হবে বলেন? সব ধরনের উপকার। আমার ব্যাকগ্রাউন্ড তো আপনি জানেন না, বিশাল বড় ব্যাকগ্রাউন্ড। আমি ছোটবেলাতে পর্যন্ত মনে করেন ফার্স্ট ইয়ার থেকে কোনোদিন সেকেন্ড হই না। আপনার হেল্পের আমার দরকার নাই, আপনি নিজের হেল্প নিজে করেন, আমারটা আমাকে করতে দেন। আর শুনেন, আপনি যদি পুরো চেঞ্জ হইতে পারেন তাহলে আপনি আসবেন আমার সাথে কথা বলতে, না হলে আসবেন না। চেঞ্জ মানে কি করেন আপনি? এটা আমি আমার মাথা হইতে পা পর্যন্ত ব্যাগ কিছু চেঞ্জ করেছি, আপনি জানেন না? আমার হেয়ার স্টাইল তাও চেঞ্জ করেছি, জামা কাপড় তো শুরু করে ব্যাগ কিছু পুরো মডার্ন হয়ে গেছি। এটা আপনার চোখে পড়ে না? আপনি যখন মুখটা খুলেন না তখনই তো সব শেষ। আপনি যদি আপনার নোয়াখালীর আঞ্চলিক ভাষা চেঞ্জ করতে পারেন তাহলে আপনি আমার সাথে কথা বলতে আসবেন। মাতৃভাষা হলে এত বড় কথা কেন? আপনি জানেন এই ভাষার জন্য কত কিছু হয়েছে? আমাকে 21শে ফেব্রুয়ারির নাম তো শুনে না, ইতিহাস কি পড়েন নাই আপনি? এই ভাষার জন্য কত শহীদ যে প্রাণ হারাইছে এটা তো জানেন না, যার কারণে মাতৃভাষা দিবস পালন করে। ভাই আমার মাফ করে দেন, আমার ভুল হয়েছে, আমি না জানতাম না যে নোয়াখালী ভাষার জন্য মানুষ যুদ্ধ করছে, আজকে আপনার কাছ থেকে শিখলাম। ভাই মাফ করে দেন, মাফ করে দেন। আপনি এটা কি করেন? নোয়াখালী হলো বাংলাদেশের একটা কান্ট্রি। কান্ট্রি মানে? ওনা এটা একটা ডিস্ট্রিক্ট, এটা বুঝে নিতে হবে। এই বেটা চুপ, একটা থাপড় দিয়ে দাঁতের হালি ফাল দেব, অসহ্য লাগে একদম। গায়ের উপরে এসে ছ্যাবলার মতো কথা বলে, জঘন্য একটা। এটা তো চলবো না, এটা প্রবলেম হয়ে গেছে। এই যে কামের ছাড়ারা এটা টিপি করে, কি বলতেছো বলো? যেটা কইতেছি আবার যে ওই বাড়ির উপরে যে কার্নিসটা আছে না, ওই কার্নিসটা একটু ফাইটা গেছে গা, ওইটা একটু টাচ চাপ করে দিতে হবে। কি আপ? টাচ আপ মানে পোস্তা গাড়াই না, একটু ওই যে সিমেন্ট দিয়া মাইখা কালার মালার দিয়ে ক্লিয়ার আপ করে ফেলাইতে হইব। তুমি খুব ভালোই তো বোঝো, তো মিস্ত্রি ঠিক করে নাও। হ্যাঁ ওইটার লেগেই তো যাইতেছিলাম, এবার আইলাম ফিরা। আরো তো কথা আছে, কথা মানে বড় ভাইজানের বিয়ের লেগে তো বউ তো দেখলাম করা, তো একেবারে দুধের মতো শরীরটা, বুঝছেন? মনে হয় যে সরবর থেকে একমাত্র পদ্ম ফুলটার আমরা কাইরা লইয়া পড়ব। আরো 2-3টা কথা আছে আব্বাজান। ভাইজান আপনার কাছে গেলাম অনেক কিছু শরমে কইতে পারে না। কি বলতে চাই ও? কইতে চায় যে বিয়ার ডেটটা একটু তাড়াহুড়া করে আগে ভাগে ফালাই দিতে হয়। না ফেলবো তো, তোমাকে বলে ফেলতে হবে নাকি? আমি না থাকলে তো আবার পুরো জিনিসটা ম্যানেজ হইব কেমনে? যাই হোক, আরো 2টা কথা আছে। বড় ভাইজান বিয়ার পরে থাকবো কই? কেন? ওর ঘরে থাকবে। আর ছোট ভাইজান থাকবো কই? তোমার ঘরে। এইটি তো আমি কইতে দিতেছি, এইটি তো আমি চাই যে ছোট ভাইজান আমার ঘরে থাকবো ছোট রুমটায়, আর বড় ভাইজানের রুমে থাকবো। আর আপনি 3 তলার যে ভাড়াটি আছে না, বাস এগুলো কি করে খেদায় দেন, আমরা এটার মধ্যে থাকুন। কি বলছো তুমি? আর কিছু কোনো কথা করেন না, বাস এটা আপনি মাইনা নেন, আর কোনো শব্দ ব্যবহার করেন না, তা আমি এইটাই ফাইনাল হইল। ঠিক আছে আব্বা? 3 তলার ভাড়া দিতে হবে।
আলাইকুম দুলা ভাইয়া। দুলা ভাইয়া কেমন আছেন দুলা ভাইয়া? এই জি ভাইয়া। তোমার কোন কালের দুলা ভাইয়া? আপনি তো সমস্ত মহল্লার দুলা ভাই। তোমার মতো লোফার সালা আমার তো 2-4টা নাইকা, তুমি একমাত্র। ভাইয়া বকা দিচ্ছেন ভাইয়া? জানো না এই এলাকার জামাই আমি? ভাইয়া আপনিও তো জানেন যে আমি এই এলাকায় একটা শিক্ষিত, এডুকেটেড এবং ভালো ফ্যামিলির ছেলে ভাইয়া। তোমারে আমি 3-4 দিন ধরে আদা ছিটায় থিসি, ধরা পারি না পাইছি এবার। কি বিষয় কি উপরে দিতে কই যাওয়া হইতাছে? ভাইয়া ওই যে মিঠু ভাইয়ার বাসা যাইতেছি। মিঠু ভাই তুমি কিরম ভাই লাগে? মিঠু ভাইয়া মহল্লার ভাইয়া। মহল্লার ভাইয়া? জি ভাইয়া। তুমি ছোট ভাইয়ের দায়িত্ব লিছো? না দায়িত্ব না, ওই যে ওনার একজন শালি আসছে তো ভাইয়া। আচ্ছা। তো সেই শালি ওই যে ইউনিভার্সিটিতে হ্যাঁ, ভর্তি হবে, বুঝতে পেরেছি। ওই যে ভর্তির ব্যাপারে একটু হেল্প করে। হেল্প আমারে দাদারা আদা পড়া শিখানো, আমি কিচ্ছু বুঝি না, নান্না মুন্না ছাও আমি। আর রাস্তা হবে এই বাসায়? ভাইয়া জি ভাইয়া। হ্যাঁ? না ভাইয়া। About turn! সাহস করতে পারো তুই এখানে ঘুমাইছিস? কি এখানে শুয়েছিস কেন? হ্যাঁ না ওই নিচে তো টিভি রুমে সবাই টিভি দেয়, দুলা ভাই ছোট ভাই ছোট ভাই যা। তারপরে তুই বিছনায় ঘুমাবি? তুমি কি হ্যাঁ? যদি না ঘুমাইতে তাহলে দিনে কাম কাজ করতে পারি না। যা যা, আমি আম্মারে বলতেছি, দাঁড়া। সাহস করতে পারো? তোমার জোড়া নাকি? জোড়া মানে? আরে জোড়া তুমি কি জমজ নি? জি জি জমজ। হ্যাঁ ওই যে জমজ যে আমরা জোড়া কই, এই যে জোড়া কলা থাকে না, হ্যাঁ হ্যাঁ ওইরকম আর কি জোড়া। তোমরাও জোড়া? হ্যাঁ জি ভাই আমরা। আচ্ছা, তো তোমরা থাকো কই? আমরা এই মহল্লাতেই থাকি। হ্যাঁ এই মহল্লায়? হ্যাঁ। আর ওই দুইটা কি লাগে? কোন দুজন? আরে ওই যে আমগো ছাদে যায়, ওইটাও জোড়া। আপনাদের বাড়ি কোনটা? আমগো বাড়ি চিনে না? ওই যে 60 নম্বর বাড়ি। ও মাসুদ ভাইদের বাড়ি? ওইটাই আমগো বাড়ি। ও আচ্ছা হ্যাঁ চিনি তো মাসুদ ভাইকে। হ্যাঁ, তো ওই বাড়ি আমগো এক জোড়া মানুষ আছে, এটা চিনো? না তো। হ্যাঁ তুমি আত্মীয় লাগে না? না তো। আচ্ছা, তো তোমরা কি এক লগেই চলো ফিরো? হ্যাঁ একসাথে থাকি। হ্যাঁ হ্যাঁ জি জি ভাই। হ্যাঁ, এক লগে থাকবা করলাম। কেন ভাই? আলাদা হইবই না। আরে আলাদা হইলে তো পুরো এলাকার মানুষ ডরায়। ডরবে কেন? হ্যাঁ, তোমার এক চোখের দিক দিয়ে দেখে, ঠিক আছে, আবার ওই নাই এটা তাহলে আবার পিছলায় না, তো ডরা যাবো না মানুষ। তোমরা এক লগে থাকবে, হেনে থাকলে এক লগে, হনে থাকলে এক লগে। আর আমি তো এটা একদম কষ্ট বেঁধে দিচ্ছি, এক লগে চলবো। কষ্ট লাগছেন কেন? ওই যে সৈরা জায়গা, সৈরা গেলে তো ডরায়। ভালো বুদ্ধিটা। হ্যাঁ, কিন্তু তোমরা বুদ্ধিতে চলবে, এক লগে চলবা। যাও
আচ্ছা আসসালামু আলাইকুম ভাইয়া আলাইকুম করা তাহলে পুরো এলাকাতেই জোড়ায় জোড়ায় বেড়ে গেছে গা আমিও দুইটায় যাবো নি এরকম করছো কেন? আমি পথ হ্যাঁ ছাড়বো তো অবশ্যই, আমি তো তোমাকে আটকে রাখবো না, কিন্তু এরকম করছো কেন? আমি কি তোমাকে কোনো মানে খারাপ কিছু বলিনি। আপনি কি বলবেন সেটা তো আমি জানি। তো তুমি জানো জেনেও তুমি আমার সাথে এরকম ব্যবহার করছো কেন? তো একটু ভালো ব্যবহার করলে কি হয়? আর সবসময় দেখা হলে এইরকম চেহারা করে রাখো, তোমার সাথে এই চেহারাটা আসলে যায় না। আপনি পথ ছাড়েন, আমি ক্লাসে যাব। তুমি আমার সঙ্গে এরকম ব্যবহার করছো কেন? আমি কি তোমাকে ডিস্টার্ব করছি বলো? আমি ক্লাসে যাব। কটায় তোমার ক্লাস? এখনই? আচ্ছা ঠিক আছে, তুমি ক্লাস যাও, আমি ক্লাস শেষে তোমার ডিপার্টমেন্টের সামনে আমি আসতেছি। সার্কিট ভাই, একদম ক্লাসের টাইমে ওর ক্লাস, ওর কখন কয়টায় ক্লাস হবে সব তোর মুখস্থ থাকতে হবে। ওর ক্লাসের আগে তুই আমাকে নিয়ে আসলি কেন? চল মধুতে চল। আর দুনিয়ার মানুষ মনে দেখে ফেললো। সবজি ছাপা চাট হয়ে গেছে গা? নাই তো। আরে গেছে না, কাটছি চোখে দেখা যায় না। কি কাটছো না মাখছো? কি মাখছো এটা? আরে কিচ্ছু মাখছি না, কাঁচি দিয়ে কাটছি, ছোট করছি, নিউ লুক কুল। কি এর কুল মুল? ওই যে ওই মিষ্টির গাছ মাখলে এরকম খাবলা খাবলা সব উঠে যাবো গা মাইখন এইটি। কইছে আমারে না চুল বিশেষজ্ঞ। হ্যাঁ আসল কথা কিটা? ওই যে তোমার কি লাগে যার কাছ থেকে সাবলেট লইছো? তুমি মহাজন কই? খালাতো ভাই। এ তো মহাজন কিটা? এ তো আমার খালাতো ভাই। ও মহাজনই তোমার কাছ থেকে মাল খায়, তো মহাজন না? কে কইছে আপনার টাকা খায়? আর এ তো বিদেশে থাকে। আর বিদেশে থাকবে না, বিদেশি খালি থাকবো তা তো থাকে কে? খবর লও। তার অনেক বড় ব্যবসা আছে, কইতে হইব সপ্তাহ না। আর কিটা? আর কিটা মানে ওই যে তুঙ্গ ভাই যে ওই যে কি না পিজা। হ্যাঁ আমার তালুর করে বোন। সমস্যা কিটা? না খুব ভালো, আমি খুব মায়া করি আরে। আচ্ছা কিন্তু তুমি একটা জায়গায় খেয়াল রেখো। হ্যাঁ ওরে করলাম একটু নজরটা এদিক ওদিক জায়গা, হ্যাঁ একটু নজর রেখো ওর উপরে। আর খেয়াল তো তারে রাখতাম না, তো বড় মানুষ, এ কানাও না, লুলাও না, লেংরাও না। লুলা ল্যাংরা না, আর চোখের মধ্যে পট্টি দিয়া চলে যাবো গা। দাও না রাস্তার মধ্যে ফরিং এর মতো ঘুরে। কিন্তু আরে তো আমি বেশি কিছু কইতে পারি না, বুঝো না? আমি তো মায়া করি আরে। মায়া করুন? খুব মায়া করি, খুব ভালো মায়া ওইটা। আচ্ছা শুনিয়া ভালো লাগে। তোমারও মায়া করি। তুমি কি মনে করছো মিয়া তোমার লাগে আমি বিটলামি করি? আরে আমিও আপনারে মায়া করি। আরে আপনি হইলা গোর দুলা ভাই, মানুষে কই গোর জামাই, আর আমি আপনারে কই গোর দুলা ভাই। তোমার এই শব্দটাই তো মজা লাগে, গোর দুলা ভাই। নয়া পাইছি এটা। হ্যাঁ, ঘোর জামাইয়ের মাঝে সম্মান নাই, আর ঘোর দুলা ভাইয়ের মাঝে একটা সম্মান আছে, রেসপেক্ট আছে।